ইংরেজিতে ভয় আর নয়। তুমি যদি ভার্চুয়াল ক্লাসরুমের সাথে থাকো, ইংরেজি একদম তোমার কাছে পানি হয়ে যাবে। আজকের ভিডিওতে দেখো যে ঢাকা বোর্ড 2019 সালের আর্টিকেল এর একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর তুমি আর্টিকেল সমাধান করতে পারবে এবং আর্টিকেলের বেসিক বিষয়গুলো তুমি বুঝতে পারবে। বোর্ডের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করার মাধ্যমে কিন্তু সব গ্রামারের দক্ষতা বৃদ্ধি করা যায়। তুমি যদি শুধু রুলস মুখস্থ করো, বোর্ডের প্র্যাকটিসগুলো না করো, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না। দেখো এখানে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা আমরা দেখি আর্টিকেল সংক্রান্ত। দেখো আমাদের আর্টিকেল হিসেবে কি ব্যবহার করতে হবে? ইনডেফিনাইট আর্টিকেল হিসেবে এন ব্যবহার করতে হবে এবং ডেফিনাইট আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে হবে। আর অমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল হবে না সেখানে আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হবে? ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। তো এখানে দেওয়া আছে দেখো যে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং। তাহলে এখানে দেখো কি রয়েছে? দেখো অফ রয়েছে। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পরে যদি দেখো তোমার কি থাকে, দেখো অফ থাকে। এটা সাধারণত কি করে বোঝায়? দেখো যে নির্দিষ্ট করে বোঝায়, সব ক্ষেত্রেই না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝায়। এই জন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হয়? দেখো যে দা ব্যবহার করতে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এখানে দা হবে। কারণ দেখো দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পার্লামেন্ট হাউসটাকে কি করে বোঝানো হচ্ছে? নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তাহলে নির্দিষ্ট করে বোঝালে আমাদের কি ব্যবহার করতে হয়? দা ব্যবহার করতে হয়। তাহলে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং। তাহলে দেখো যে সুন্দর একটা ডিজাইন করা বিল্ডিং। অনেকগুলা বিল্ডিং এর মধ্যে কয়টা? দেখো পার্লামেন্ট হাউস একটা বিল্ডিং। তাহলে বাংলাদেশে সুন্দরভাবে সাজানো অনেকগুলো বিল্ডিং রয়েছে, তার মধ্যে কি একটা বিল্ডিং। তাহলে একটা বুঝে গেছে, তাহলে এ অথবা এন হবে। ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে এখানে দেখো ভায়েল সাউন্ড আছে, তাহলে অবশ্যই কি হবে? এন হবে। তাহলে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং। In fact, it is dash wonder of modern architecture and technology. তাহলে অনেকগুলো মডার্ন আর্কিটেকচার এবং টেকনোলজির কি রয়েছে? দেখো নিদর্শন রয়েছে। তার মধ্যে কয়টা নিদর্শন? পার্লামেন্ট হাউস একটা নিদর্শন। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের এ অথবা এন ব্যবহার করতে হবে। এখানে দেখো ওয়ান্ডার ভাইল কনসোনেন্ট সাউন্ড, এই কারণে আমাদের কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। তাহলে এখানে হবে ইন ফ্যাক্ট ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তারপর দেখো ইট ইজ one of dash largest and most spectacular parliament building in dash world। এখন দেখো one of এর সাথে কি হয়? দেখো one of the হয়। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো যে সুপারলেটিভ ডিগ্রি আছে। দেখো যে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি কিভাবে বুঝবা? ইএসটি থাকবে কোনো ওয়ার্ডের শেষে অথবা কি থাকবে? মোস্ট থাকলে এগুলো কি হয়? সুপারলেটিভ। কি হয়? সুপারলেটিভ। এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? দেখো দা ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি হবে? দেখো যে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন। তাহলে দেখো পৃথিবীর নামের পূর্বে কি বসে? দেখো দা বসে। দেখো ইন দা ওয়ার্ল্ড। সূর্য, চন্দ্র, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, তারপরে হচ্ছে নদী, তারপরে হচ্ছে সমুদ্র, দ্বীপপুঞ্জ, এগুলোর ক্ষেত্রে কি বসে? দেখো যে দা বসে। তাহলে এখানে কি হবে? দা। তারপরে দেখো ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তাহলে দেখো বাংলাদেশে আরো অনেক এক্সপেন্সিভ বিল্ডিং রয়েছে, তার মধ্যে একটা বিল্ডিং। তাহলে এখানে কি হবে? ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তারপরে দেখো ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ, এখানে কি আছে? দেখো অফ আছে, নির্দিষ্ট করে বোঝাইছে নির্দিষ্ট মেইনটেনেন্স কস্ট। তাহলে কি হবে? দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুয়াই কান। দেখো এই ক্ষেত্রে এই যে ব্যক্তি ভদ্রলোক, এটা কি প্রপার নাউন? তাহলে প্রপার নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। প্রপার নাউন যেমন রহিম, করিম, এগুলোর পূর্বে হচ্ছে কিন্তু কি আর্টিকেল বসে না। দেখো ডিজাইন দিস হচ্ছে বিল্ডিং। এখন দেখো দিস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো তাহলে এগুলো যদি থাকে দিস, তারপরে দেখো দিস, দ্যাট, দ্যাট, বাকি থাকে দোস, এরপরে দেখো কি হয়? ক্রস হয়। দেখো তাইলে এখানে কি হবে? ক্রস। তারপরে দেখো যে এভরিডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এখন দেখো তোমরা অনেকেই এখানে ক্রস দিতে পারো, কিন্তু এখানে কি হবে? দেখো মেনি এ, কারণ এখানে দেখো ভার্ব কি আছে? দেখো ভার্ব আছে সিঙ্গুলার। দেখো এখন এই একটা বিশেষ স্ট্রাকচার। দেখো মেনির পরে কি বসে? মেনির পরে এ বসে। দেখো এবং ভার্ব কি হয়? দেখো যে সিঙ্গুলার হয়। তাহলে এই কারণে আমাদের এখানে কি হবে? এ হবে। মেনি আ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। তাহলে এভাবে তুমি যদি বিশ্লেষণ করে করে পড়ো বোর্ডের প্রশ্নগুলা, তাহলে কিন্তু তোমার কাছে এই আর্টিকেল বিষয়টা সব থেকে সহজ মনে হবে।